হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের বাইরে থেকে আজকে আমাদের লাইভের সাথে যারা যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা হবেন সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকদিন পর কিন্তু আজকে আমরা আসন ভিডিওতে আসছি। গুরুজি কাদের কবিরাজ আমাদের সামনে আছেন এবং আমরা কিন্তু সবাই আছি। ক্যামেরা পিছিয়ে আছে হচ্ছে সালাম ভাই এবং আমি শরীফ, এরপরে আছেন হচ্ছে কাদের কবিরাজ এবং সাইডে আছে ছোট ভাই আকাশ, আছেন হচ্ছে রোজদুল ভাই এবং নাহিদ ভাই। আসসালামু আলাইকুম। তো আপনারা যারা আছেন, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনারা ভিডিও দিচ্ছেন না কেন, কি সমস্যা। আমি কিন্তু আপনাদেরকে কমেন্টে বেশ কিছুবার বলছি যে ভাই ভিডিও দিতে পারতেছি না পার্সোনাল কিছু প্রবলেমের কারণে। তো ভাই এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব না, শুধু এতটুকুই বলবো যে আপনি কিছু বলে দেন ভাই যে কেন আমরা ভিডিও দিতে পারতেছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখি অ্যাকচুয়ালি ভিউয়ার্স, শরীফ ভাই যে কথাগুলো বললো যে মানে অনেকবার শরীফ ভাই আমি নিজেও দেখেছি কাছে বসে যে অনেকবার কমেন্টে রিপ্লাই দিছে যে আসলে আমরা কী জন্য ভিডিও দিতে পারতেছি না, আপনাদের প্রোগ্রামে আমরা লাইভে আসতে পারতেছি না। আসলে অনেক কিছু ব্যক্তিগত কাজ থাকে সবারই, মানব জীবনে সবারই কিছু কিছু ব্যক্তিগত সমস্যা আছে, সেই সমস্যার কারণে হয়তো বা আমরা লাইভে আসতে পারিনি। এবং ওয়েদারটা এই বছরের 4টা মাস আসলে একইভাবে আপনারা দেখতেছেন যে মানে বৃষ্টি এমন কোনো দিন নাই, হয় রাত্রে আর না সকালে না বিকালে, মানে প্রত্যেকটা দিনই বৃষ্টি। সেটা তো একটা আছেই, আল্লাহ যেটা করে আল্লাহর উপরে তো হাত ধরে নিয়ে যায় না। যাই হোক, এখন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের মাঝে ভালো ভালো প্রোগ্রাম এবং ভালো ভালো হন্টের জায়গায় ভালো ভালো যায় আপনাদের সামনে আমরা লাইভে আসতে গুরুজি কাদের কবিরাজের সহকারে দেখতে পারবেন ইনশাল্লাহ। প্রত্যেকটা দিন আপনারা দোয়া করবেন যে আমরা যেন আপনাদের ভালো ভালো লাইফে আসতে পারি, আপনারা দেখতে পারেন। আর মূলত একটা কথা বলি আপনাদের, আমিও দেখছি অনেক, মোটামুটি আমার জানা মতে যে আজকে প্রায় 15-16 দিন হলে যে আমরা প্রোগ্রামে আসি নাই। অনেকে কমেন্ট করছেন, অনেকে আবার ফোনও দিচ্ছেন যে ভাই আপনারা লাইভে প্রোগ্রামে আসেন না কী জন্য। আসলে শরীফ ভাই বলে গেছে, আমিও বলছি যে আসলে অনেক ব্যক্তিগত সমস্যা থাকে ভাই, যে কিছু মনে করবেন না। আসলে আমরাই লজ্জিত আপনাদের কাছে যে আমরা প্রোগ্রামে যেতে পারতেছি না। আমরা অনেকজন আমাদের ফোন দিচ্ছে যে ভাই আমরা আপনারা এই জায়গায় আসেন, এই জায়গায় আসেন। আসলে ভাই আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে এবং ওয়েদারের কারণে, আবহাওয়ার কারণে আমরা যেতে পারি নাই। তাই আজকে আমরা আবহাওয়াটা অনেকটাই ভালো, ওই জন্য আমরা প্রোগ্রামে বাড়াইছি। তাও কিছুক্ষণ আগে কমিউনিটি পোস্ট দিছি, আপনারা জানতে পারছেন যে আসলে কোন উদ্দেশ্যে আমরা এই জায়গায় আসছি। বেশ ভালো, আপনারা অনেকেই আমাদের চ্যানেলগুলোতে আসেন, দেখেন, ইনশাল্লাহ দেখতে থাকেন। সামনে কাদের গুরুজি আছে এবং আমার শরীফ ভাই আছে, তিনি কিছু কথা বলবেন, তারপরেই গুরুজির কার্যক্রম শুরু করবে। শরীফ ভাই। তো ভিউয়ার্স, আসলে বেশি বকবক আপনার পছন্দ করেন না, তারপরেও কথা বলতে হয়, কারণ আমরা অনেকদিন হচ্ছে ভিডিওতে আসি না। আপনারা অনেকেই বলেন যে ভাই কেন ভিডিওতে আসেন না। রোজদুল ভাই তো বললো ভাই পার্সোনাল কিছু প্রবলেমের কারণে আমরা ভিডিওতে আসতে পারি না। তো আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা আজ থেকে রেগুলার আমরা আপনাদের সাথে হচ্ছে লাইভে দেখা হবো এবং আসবো। এবং যে হন্টেড প্লেসগুলো আছে, আপনারা যারা আমাদেরকে ফোন টোন দিচ্ছেন যে ভাই অমুক জায়গায় আসেন, অমুক সমস্যা আছে, আমরা ওইখানেও যাব এবং আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। আপনারা যারা আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সেই অমুক জায়গাগুলো যে সমস্যার সমাধানগুলো দিতে পারি। এবং যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে অবশ্যই আমরা রেগুলার আপনাদের সামনে আসবো। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তো আপনারা সবাই দোয়া করবেন। আর আজকে আমরা যে জায়গায় আছি, আসলে এটা হচ্ছে বিশ্বনাথপুরের সেই জঙ্গল, বিশ্বনাথপুরের মূলত এখানে আজকে আমরা আসছি হচ্ছে সেই গরু মহিষের রাস্তার সমস্যার সমাধান দিতে। এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না, শুধু কবিরাজ ভাই আমাকে বলছে যে আমরা এখানে যাব এই জায়গার সমস্যার সমাধান দিতে। এই জন্য আজকে আমরা এখানে আসছি এবং আমি যতটুকু আল্লাহ আকবার,
হ্যাঁ আসলে আমি একটা কথা বলি শরীফ ভাই, অ্যাকচুয়ালি ভিউয়ার্স মানে দেখেন যে আমরা এই জায়গায় আসছি, আমাদের সামনে কল গুরুজি কাদের কবিরাজ আছে, তিনি থাকা সত্ত্বেও কল মানে অনেক দেখেন যে যে আওয়াজগুলো মানে যে ইয়াগুলো আসতেছে, আসলে বুঝতে পারছে যে আসলে আমরা কোন কাজের উদ্দেশ্যে এই জায়গায় আসছি। গুরুজি আপনি কি কিছু বুঝতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ তাই আমাদের জন্য এবং আমার গুরুজির জন্য আপনারা সর্বদাই দোয়া করবেন, এবং আমার গুরুজি চেষ্টা করে সর্বক্ষণ আপনাদের পাশে থাকার জন্য। আর একটা কথা বলি, এই যে 15-20 দিন হলে যে আমরা হন্টেড কোনো জায়গায় যাইনি, কোনো প্রোগ্রামে যাইনি, তারপরও গুরুজি কি আপনাদের সাথে নাই আছে, যখন ফোন দিতেন সেখনই পাইছেন গুরুজি। ইনশাল্লাহ যতদিন গুরুজি বাঁচি থাকি অতদিন আপনাদের সেবা দিবি। গুরুজি জলি আল্লাহ তালা নেওয়ার পরেও তার একজন আপনাদেরকেও সেবা দিবি, এটুকু মনে রাখবেন, এটুকু ভরসা রাখবেন ইনশাল্লাহ। হ্যাঁ শরীফ ভাই আপনি কাজ শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমার এই কাদের কবিরাজ 2.5 চ্যানেলের প্রতি শেয়ার আছেন এবং দেখতেছেন, তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্য অন্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। তবে আমার আজ এখানে আসার অনেকগুলো কারণ আছে। হলো আমি এখানে আসছি একটা গরুমোষের রাস্তায় সমাধান দেব। কিন্তু সেই রাস্তায় জি আপনি কথা বলেন। গরুমোষের রাস্তার সমাধান দেব, এই জন্য আমি এখানে আজ আসছি। কিন্তু সে সমাধান আমার যে পালিত জিন আছে তারাও পারবে না। তারা বলছে বা এবং ওরা কালো জাদু করে দেখে ওদের কাজ সমাধান করে দিতে পারবে না। কারণ আমি বহুদিন আগে এক জায়গায় গেছিলাম, বিশ্বনাথপুর। ওখানে একটা সর্দারে উদ্ধার করেছিলাম। আমি তাকে আমার বসে রাখছি, আমি তাকেই ডাকবো আজ। এবং আমি একদিন পার্সোনাল আসন দিয়েছিলাম যে এই সমাধান কীভাবে দেওয়া যায় আমার দরবেশ বাবার ডাকে, দরবেশ দিন। সে বলছে তুমি তোমার পালিত যেগুলো আছে কেউ পারবে না, কিন্তু এই লোক ছাড়া পারবে না। তাকে যদি হাজির করতে পারেন তাহলে অবশ্যই এটা সমাধান দিবে। তাহলে আপনারা দেখতে থাকেন, আমি দেখি তাকে হাজির করা যায় কি না। যাই উস্তাদ আমি খুব একটা কথা বলবো। হ্যাঁ বলো। বলেন। যাই মানে আমাদের ভয়েসটা নিয়ে কথা বলবো আমি, কারণ আমরা অনেক জোরেই কথা বলি, হ্যাঁ হ্যাঁ কিন্তু আমাদের যে ভিউয়ার্স আছে তারা মানে কমেন্ট করে যে ভাই আপনাদের সাউন্ড বোঝা যাচ্ছে না, সাউন্ড ক্লিয়ার করেন না, মাইক্রোফোন লাগান, মানে অনেক কিছু বলে আমাদের কমেন্টে। একটা কথাই আগে বলেছিলাম ভাই আমরা, যে আমরা শুধুমাত্র 7-8 হাজার টাকা দামের একটা ফোন দিয়ে ভিডিও করি। এই ফোন কতটুকু ভালো হবে? একটা ভালো ফোন কিনতে গেলে 40-45 হাজার টাকা লাগে, কারণ আমাদের অত সামর্থ্য নাই এই জিনিসগুলো করি। যে 2 টাকা দেন, যেভাবেই দেন, আমরা অনেক জায়গায় দান করি, কারণ আমাদের উদ্দেশ্য যে আপনারা কিছু অনুদান দিলে আমরা এক জায়গায় অনুদান দিই। তাই আমাদের সাধ্য থাকে না যে আসলেই 50-60 হাজার টাকা দিয়ে ফোন কিনবো, একসাথে অত টাকা আমাদের কাছে আসেও না। ওই হয়তো বা 500-1000 যে ভাই অমুক জায়গায় দেন, আমরা অমুক জায়গায় দেই। তাই বলতেছি ভাই আপনারা যে যেখান থেকে কমেন্ট করেন, ঠিক আছে আপনাদের কথাগুলো ঠিক আছে, ভালো লাগে, তারপরও মানে আমাদের কাছে লজ্জিত লাগে যে ভাইরা অনেকবার বলে, কিন্তু আমরা পারি না, আমাদের সামর্থ্য নাই। কোনো দয়াবান ভাই যদি থাকেন যে না আমার ছোট ভাইরা আছে, তাদেরকে আমি একটু ধরলে উপকার করবো, তাহলে আমাদের সারা দিন, তাহলে ইনশাল্লাহ দেখতে পাবেন যে পরবর্তী দিনগুলোতে অনেক ভালো ভালো এবং ভয়েসগুলো অনেক ভালো আসবে, এবং ভালো ভালো প্রোগ্রামও আমরা দিতে পারবো আপনাদের মাঝে ইনশাল্লাহ। গুরুজি আপনি কাজ শুরু করেন। আচ্ছা ঠিক আছে, আমি কাজ শুরু করি। কিন্তু আপনারা বুঝতে পারছেন যে জায়গার কথা বলছি আমি, গরু বসে রাস্তা, ওখানে 4টে পিশাচ আছে। ওরা বুঝতে পারছে যে আজকে আমি এখানে বসছি, এই জন্য আপনারা নিজেই টের পাইছেন। পাশে কিন্তু
ওরা এসে শব্দ করতেছে, ওরা বুঝতে পারছে যে আজকে আমাদের ধরবে, এই জন্য আগেই ভয় দেখাচ্ছে আমার। কিন্তু আমি তো ভয়ের বান্ধা না, আমার সাথে সেই জিনিস আছে। এই যে আমার দরবেশ বাবার তসবি আছে আমার সাথে, এইটা থাকতেই কিচ্ছু করতে পারবে না। আপনারা এখন আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই কাজটা সমাধান দিতে পারি। যে কথাগুলি গুরুজি কথাগুলি একটু জোরে বলি। সালাম ভাই, আপনি পায়ের দিক দিয়ে খেয়াল রাখবেন। ঠিক আছে। হে এমন সুন্দর রূপ তোমার রঙেতে এক কিলো নাই, আমি পারি বাসরিতে খাইবে দক্ষিণা রায়ে প্রভাতে আসিয়া কেমনে আমার পানো রাখিব বান্ধিয়া। হা চোরা কেন আসিলে হিতায় আপনি মরিতে আর মারিতে আমার শুনিয়া কন্যার বাণী অনেক ভাবিয়া কহিতে লাগিলে মন্দ সাহস করিয়া চোরা চোরা বলো তুমি চোরা নয়, আমি আমাকে করিয়া চুরিয়া আনিয়াছো তুমি কেমনে আসিনি, নইলে তোমার মন্দিরে উল্টাইয়া চোর বলো চুরি কইরা মরে। আল্লাহু আকবার। আদাব। আদাব। এতদিন পর আমাকে স্মরণ করলেন দাদা? হ্যাঁ দাদা, আপনাকে আমি স্মরণ করছি, কারণ আছে, কারণ ছাড়া তার স্মরণ করি নাই। কি আপনি কি খুশি হন নাই? জি আমি অনেক খুশি। আচ্ছা আপনারা কেমন আছেন সবাই মিলে? জি আমরা ভালো আছি সবাই। যাক, আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। জি দাদা, কি আদেশ বলেন? আদেশ, বহুত একটা কঠিন বিপদে পড়ছি আমি, এই জন্য আমি আপনাকে স্মরণ করছি। যাক, আমি খুশি হয়েছে যে আপনি আসছেন। জি এখন দাদা, আপনি ডাকবেন আর আমি আসবো না? হ্যাঁ, আমি তো আপনিই বলছিলেন যে আমাকে যখনই ডাকবেন আমি তখনই আপনার সাড়ায় দেবো আমি। জি যাক, আমি বিশ্বাস করলাম যে আপনার ওয়াদা ঠিক আছে। এখন আপনাকে এমন একটা বিপদে পড়ছি, আপনি ছাড়া পারবে না কেউ। আমি সবার কাছেই গেছি, সবাইকে ডাকছি, সবার থেকে জিগাইছি যে আমার এই গাড়ির রাস্তায় একটা ঘটনা ঘটছে, ওখানে 4টা পিশাচ আছে। কিন্তু অনেক মানুষ বলতে পারে যে গাড়ির রাস্তা আপনারা জঙ্গলে কেন, এ কথা বলতে পারে। তা আমি আগেই বলছি যে আমি ওই গাড়ির রাস্তায় এখন ভরপুর পানি, কিন্তু ওই পানির জায়গায় যাওয়া নিষেধ। ওখানে গেলে আমাদের টিমের যে কোনো লোকের ক্ষতি করে ফেলাবে। একটা সাইনবোর্ড টাঙানো আছে ওই জায়গায়, এই পানির মধ্যে ওখানে যাওয়া যাবে না। এই পানির মধ্যে তো এমনি মানুষ শক্তি পায় না, মানুষ যাত করে পানির মধ্যে শক্তি পায় না। জি এই জন্য আমি আপনাকে ডাকছি, আপনি ছাড়া কেউ পারবে না। তাই আমাকে একটু হিল করেন এবং উপকার করেন।
আমাকে ওই 4টে পিশাচ আপনি ধরে আনিয়ে দিতে পারেন কি না আপনি দেখেন, একটু চেষ্টা করি। আমার যে পালিত জিনগুলি আছে তারা সবাই বলছে না, কেউ পারবে না। তবে কেন বলছে, কোন ভয়ে, কোন সাহসে, সেটা আমি আপনাকে বলি। জি বলেন। আমার যে দরবেশ জিন আছে তাকে আমি ডাকছিলাম পার্সোনাল আসন দিয়ে। সেই জিনই বলছে, সেই দরবেশ জিন এবং আমার বাবা, তাকে বাবাই বলি আমি, সে আমাকে অনেক কিছু দিছে, অনেক সাহায্য করেছে, একটা জিনিস দিছে, এই জিনিস নিয়ে আমি সব জায়গায় চলি, কোনো দুর্ঘটনা ঘটে না, আমার কাছে কেউ আসতেও পারে না। আচ্ছা যাক, উনিই বলছে যে তোমার যে বিশ্বনাথপুরে যে সর্দারে উদ্ধার করেছিলা, এখন তোমার সে আয়াতে আছে এবং তোমার ইয়েতে আছে আর কি, ও ছাড়া কেউ পারবে না এই কাজটা, তাই আপনাকে ডাকছি। এখন আপনি কী করেন, পারবেন কি না দেখেন। জি অবশ্যই, আপনি জায়গার নাম ঠিকানা বলেন। নাম ঠিকানা আমাদের বিলে গাড়ির রাস্তায়, জি। ওই জায়গায় কেন এত বড় দুর্ঘটনা ঘটে, আর ওই জায়গায় মানুষ অনেক ফসলাদি তৈরি করে, ওই জায়গা তিনি ফসল নিয়ে আসে, আনার সময় এই দুর্ঘটনাগুলো ঘটে। কিন্তু ওই জায়গায় আরও কথা আছে, অনেক কয় কবিরাজ ওই জায়গাটা বন্ধ করছে। তারপরে আমিও হ্যাঁটুকু 2 বার বন্ধ করেছি, কিন্তু তারপরে ওই জায়গায় ওদের আস্তানা কেন হয় আমি এটি জানতে চাই, আর আমি চাই যে আপনি ধরে আনবেন। জি, আপনি আমাকে 10টা মিনিট সময় দেন, আচ্ছা ঠিক আছে। আমি ওদেরকে ধরে নিয়ে আসবো এবং ওইখানে কেন জিন জাতি বারবার আস্তানা করে আমি এটা জেনে আসবো। আচ্ছা আমি যদি ধরে নিয়ে আসতে নাও পারি, আমি আবার আসবো আপনার আসনে এবং কী সমস্যা আপনাকে বলবো। আচ্ছা ঠিক আছে। আল্লাহু আকবার। রাখেন।
এত বড়? আল্লাহ আকবার। এত বড় কি হলো বলেন? আল্লাহু আকবার। উস্তাদ, হ্যাঁ আল্লাহ আকবার। হ্যাঁ ভাবছি তো শান্তই ছিল। হ্যাঁ আচ্ছা, তোর এত বড় সাহস? আমার সাহস আছে দেখেই তো আমি এখানে বসছি আছি। আপনার এত বড় সাহস কী করে হলো এখানে আমার ছেলে পেলেকে কেন ভয় দেখালেন এই মাত্র? কোন কারণে? কোন আমার জায়গায় তোর সালবাল কি জন্য যায়? যাবে? 100 বার যাবে। আর তুই দিন পাঠাইছো আমার ধরে না লাগি? হ্যাঁ, আমি তো পাঠাইছি ওই জন্যই, তোমাকে তো ধরেই আনবি। তুমি যে সব অপকর্ম ঘটাইছে এতদিন, ওই যে যাতে আর ঘটাতে না পারো সেই জন্য আমি পাঠাইছি। এখন কি কিসের সিদ্ধান্ত? কি এটা তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি তো আপনার সাথে কথা বলছি না, আমি যাকে পাঠাইছি তার সাথে কথা বলবো। আমি আপনার সাথে কথা বলার আমার দরকার নেই। হ্যাঁ দাদা হ্যাঁ বলেন, কি করলেন আপনি বলেন। দাদা আমি ধরে নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা, ধরে নিয়ে আসতো ভালো কথা, কিন্তু কিন্তু সাইডটাকে ধরতে পারি নাই। কয়টা ধরছেন? 2টা। আচ্ছা, আর ওই দুইটা কি হবে? ওই 2টা পালিয়ে গেছে আমি যাওয়া মাত্র। তার তো সেই ঘটনা আবার ঘটাবে। না হ্যাঁ না ঘটাবে না? না, আমার যে অনুসারী চিন আছে হ্যাঁ। ওদেরকে পাঠিয়ে দিয়েছি ওই 2টাকে ধরে নিয়ে আসার জন্য। ও আচ্ছা, তাহলে ওরা তো ধরে নিয়ে আসতে নাও পারে, হ্যাঁ। ওরা ওদেরকে মেরে ফেলবে। ও, আপনি নিশ্চিন্তে থাকেন। এই জন্যই আমার মনে হচ্ছে ওরাই দুটি এই কামটা করেছে এখানে, নাহলে অসগবি ওই অনেক উপরে থাকি ঢেল পড়বো কেন? জি হ্যাঁ, জি, তো ওদেরকে আপনি ধরতে যে এখানে আজকে আসবেন হ্যাঁ ওনারা জানে আপনার পিছে ওরা ওদের অনুসারী জিন লেলিয়ে দিয়েছে ও এবং সমস্ত খোঁজ খবর রাখে আপনি কখন কোথায় যান কি করেন। আজকে যে আপনি এখানে আমাকে ডাকবেন হ্যাঁ ওনারা সেই খবরও পেয়ে গেছে এবং এখানে যে 2টা আসছিল হ্যাঁ হ্যাঁ ওই 2টাও পেয়ে গেছে। ঠিক আছে, জি কিন্তু আমি জানি ওই যে যে সাইড দিয়ে ওখানে খাটা পিশাচ আছে, হ্যাঁ, জি ওরা তো ইপ্রিত জাত। জি, হ্যাঁ, ইফরিত জাতের জিন 4টা, ওরা কালো জাদু করে। ওরা সব কালা জাদু করে। জি তাহলে ওই জায়গায় কালা জাদু করে জিনিসটা নষ্ট করে রাখিছে, জি এটি কি মুক্ত হবেই? জি অবশ্যই। আমি যে 2টাকে ধরে নিয়ে আসছি হ্যাঁ আপনি ওই 2টার সাথে কথা বলেন। যদি আপনার মনে হয় বন্দি করেন। হ্যাঁ আমি আপনার সেই ভাই শৈলে আছি, আপনি যখন ডাকবেন আমি আপনার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন তাদের সাথেই কথা বলি। জি বলেন। আর যে 2টা ছুটে গেছে হ্যাঁ আমি ধরতে পারি নাই, ওই 2টাকে আমার যে অনুসারী লক্ষ লক্ষ জিন আছে হ্যাঁ তাদেরকে বলেছি ওনারা যদি ধরে নিয়ে আসতে পারে হ্যাঁ ধরবে, না হলে মেরে ফেলবে। আমি আচ্ছা ওদেরকে এই আদেশই করেছি। আচ্ছা, তাহলে আমি তাদের সাথে কথা বলি। জি বলেন। আমি আপনার সেই ভাই শৈলা আছি, আপনি যখন ডাকবেন আমি কথা বলবো আপনার সাথে। আচ্ছা আচ্ছা, আয় রাখ বেটা, শোন, উস্তাদ প্রচুর রাগ। প্রচুর রাগ। এই বেটা, তোর নাম কি বল? তোর নাম কি বল? আমার নাম দিতে কি করবো? হ্যাঁ, আমার নাম- কাছে ব্যাঘাত ঘটাইছো কে? আ? আমার কাছে কি জন্য ব্যাঘাত ঘটাইছো? আমার কাজই তো ওই দেয়, আমার কাজই ওই দেয়। এখন তোর নাম কি সেটা বল, নাহলে কিন্তু তোকে আমি ছাড়বো না। নাম বল। আমার নাম আজাজিল। হ্যাঁ আজাজিল। আচ্ছা, তাহলে তোরা কয়জন? আমরা 2জন আছি আর 2টা নাই, আর দুইটা গেল কোথায়? 2টা পালাইছে। পালাইছে? হ্যাঁ, আচ্ছা পালাইছে যে, তার পিছে তো আমি সেই হাইটার পাঠাই দিছি।
পালা থাকতে পারবে না। তাহলে আমি যেখানে এই বেটা শোন, আমি যেখানে আইছি সে খবর তুই জানলি কেমনে বল? আমি জানি, হ্যাঁ আমি জানি তুই আমার কাজে ব্যাঘাত ঘটাবে, হ্যাঁ এই জন্য তোর পিছনে আমি আমার জিন লালাই দিছি। আমার যে অনুসারী জিন আছে হ্যাঁ তাদেরকে বলছি তুই কি করিস, কখন কি করিস, সবসময় আমাকে খোঁজ খবর দে। ওরাই আমাকে খোঁজ খবর দেয়। ওরাই দেয়। হ্যাঁ তাহলে খোঁজ খবর দিয়ে তো আজকে তোকে রাখতে পারে নাই। আমার যে জিন, তুই এটাকে কিভাবে পাইলি, হ্যাঁ কিভাবে আত্ম করলি? ওরে বাপ, এরা বহুত আগে ওকে আমি উদ্ধার করেছি। ও 7 সর্দারের 7 দিনের একটা সর্দার, তাকে আমি উদ্ধার করেছি, বন্দি করে রাখছিল, উদ্ধার করেছি। সেই থেকে আমার পিছে সে আছে। আগে সে কালো জাদু করতো, এখন কালো জাদু করে না। এই জন্যই আমাদেরকে ধরে নিয়ে আসতে পারছে। হ্যাঁ, তাহলে এখন আমি বলতে চাচ্ছি ওখানে এইগুলো অপকর্ম ঘটায় কি স্বাদ পাস, এটা আমার বল আগে। আমরা কালো জাদু করি হ্যাঁ এবং আমরা এইসব জায়গায় পছন্দ করি, হ্যাঁ, এইসব জায়গায় পছন্দ তাহলে করি। ক্ষতি করস কেন? ক্ষতি তো করবোই, হ্যাঁ, কালো জাদু করতে হলে তো ক্ষতি করতেই হবে। কালো জাদু করলে ক্ষতি করতে হবে। হ্যাঁ। এখন কিভাবে করবি সেই কথা বল। এখন হ্যাঁ এখন তো রাসনের মধ্যে আছে, হ্যাঁ, কিন্তু আরো 2টা বাইরে আছে। বাইরে বাইরে তো ওটা পাঠাইছি, ওকে ধরে মারি হালাবি। ধরতে পারলে তো ধরবি। হ্যাঁ, না ধরতে পারলে আমি আবার আসুন দেবো এখানে, আবার ডাকবো। এখন তোরে আমি কি করবো সেই কথা বল। তুই কি করবো? তোকে তোর দুজনে যা কি ভাল করবো? লাগে, হ্যাঁ, তোর যা ভাল লাগে কর, আমার যা ভালো লাগে তাই করবো। হ্যাঁ, কর, তোর আমি যা যদি- ভাল লাগে তাই কর। আচ্ছা, তুই হত্যা শোন। করিস, বন্দি করিস, কর। হ্যাঁ, তোর আসনে যখন আসছি আমি জানি তোর আসন থেকে আর বাড়াতে পারবো না, এবং আমার সাথে তো আরেকটা আছে, তো সেই পালিত 7 সর্দার 1 সর্দার হ্যাঁ। শিবনাথ। এই শিবনাথ যতক্ষণ আমার শরীরে আছে আমি আসন থেকে বাইরে হতে পারবো না। আচ্ছা, তাহলে মানছো? এটা মানছো তো যে আমার আসনের শক্তি আছে, এটা মানছো তো? কিন্তু ওই জায়গায়ও আমার এমন জিনিস আছে আমার সাথে। হ্যাঁ, ওই যে নাগা সাধুর জঙ্গলে কি বলতো, তুই তো জানিস হ্যাঁ, কি। আমার সাথে জঙ্গলে তো অনেক কিছুই পাইছো। হ্যাঁ, কি পাইছি? আমি এটি বল। মালা, তসবি, রুদ্রাক্ষের ফল, হ্যাঁ অনেক কিছুই তো পাইছো। হ্যাঁ, আচ্ছা, ওটার ক্ষমতা কতদূর জানিস? হ্যাঁ, হ্যাঁ, ওটা কি করলে কি হবে এটা তো জানিস। সবই জানি। ওই জায়গায় এই দিকে কি করলে কি হবে সেটা বলতো। রাম বলবো কে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে না, তোরই বলা লাগবে। না না, আমি বলবো কে? না না, আমি বললে তো এটা হবে না, তুই বলবি যে ওইটা দিয়ে কি করলে কি হবে না, বল। এটা আমি বলবো কি জন্য? না না, তোমারই বলতে হবে, বললে ভালো হবে। না, হ্যাঁ, কি ভালো, এটা আমি আমি কি জন্য বলবো? যদি- আমি যদি বলি তাহলে তুই আমাকে আটকানো আরো সুযোগ পাবি। আমার যে জাতি আছে হ্যাঁ, ওদেরকে আটকানোর সুযোগ পাবে। আমি তো ওসব বলবো না, আমি যদি ওই জন্য আমরা কোরবান হয়ে যাবো, কিন্তু শোন বলবো না। শোন, আমার ইচ্ছে হ্যাঁ, রাত। উস্তাদ, হ্যাঁ, আমি একটা কথা বলি, বলো। মানে আপনি যাকে মানে ওদেরকে ধরার জন্য পাঠাইছেন, হ্যাঁ, এরা কি বলে আগে এর মুখ থেকে শুনেন যে এটা কি করলে সরবি, মানে সরবি নাকি, না হলে আপনি যাকে পাঠাইছেন ধরার জন্য হ্যাঁ। ওকে আবার নিয়ে আসেন যে আসলে এদেরকে কি করব। হ্যাঁ আনবো, আমি জিগাইলি আগে। ঠিক আছে উস্তাদ। এখন শোন, হ্যাঁ, আমি যেটা কথা জব দিই, তোদের দুইজনে আমি কি করব, কি করলে তোরা খুশি বল। কি করবো, হ্যাঁ, কি করবো? আমি আমরা যদি যে করি। কাজ করতেছিলাম হ্যাঁ ওই কাজটা কিন্তু এই জিন আমাদেরকে ধরে নিয়ে আসছে। হ্যাঁ, তাহলে আমরা কি করতে বলবো? তাহলে কত বড় শক্তিশালী। শক্তিশালী দেখেই তো আমাকে নিয়ে আসতে পারছে। হ্যাঁ, আচ্ছা। আরো 2টা পালাইছে। এখন শোন, তোদের কষ্ট দেখিয়া আমার কিন্তু এখন ভালো লাগতেছে না। তোদের কি করব সেইটা বল। কি করবো? হ্যাঁ? আমরা তোর বসে থাকতে পারবো না, প্রয়োজনে আমাদেরকে মেরে ফেল, আমাদেরকে পুড়িয়ে ফেল, কিন্তু তোর বসে থাকতে পারবো না। না না, আমি বলি আমার ধর্ম মারাও না, পুরানিও না। আমার ধর্ম আছে বন্দি করে রাখা, আর না হলে তাকে ছেড়ে দেওয়া। তাই কর, হ্যাঁ, তাই কর। আচ্ছা রাখ, তোর কথা হবে না। আমি যাকে পাঠাইছি তাকে আমি আবার জিজ্ঞাসা করে দেখি সে কি বলে।
তোদের ভাগ্য ভালো, তোরা এখান থেকে ঘুরে আইছো। আরে ঘুরে আছি সেই, আমার নাম কিন্তু কাদের কবিরাজ। বাঘে আর ছাগলে এক ঘাটে পানি খায়, খাওয়াতে পারি আমি। আর তো তোরা তো হলো সামান্য দিন রাত, তা হলো পিশাচ। পিশাচে সোজাই করতে আমার এই 10 মিনিটও সময় লাগে না। আমরা এই জাতির, তোর তো সেই দরবেশ গেছিল, হ্যাঁ। তোর মহরম নামে সে জিন গেছিল, হ্যাঁ। ওই তারা তো আমাদেরকে নিয়ে আসতে পারলো না, হ্যাঁ পারবেও না। তারা তো পারে না, হ্যাঁ। এই জন্য তো সেই শক্তিশালী যেটা তাকেই পাঠাইছি আমি। কিন্তু এ নিয়ে আসতে পারছে, ওর নাম কি কারণ এ জানো? কালো জাদু করে। হ্যাঁ, ওর নাম কি জানো? হ্যাঁ, কি নাম এর বল নামও তো? জানে, এর নাম শিবনাথ। এই শিবনাথ ছাড়া এই কালো জাদু করে, কেউ পারবে না। এই কালো জাদু করে দেখি আমাদেরকে ধরে নিয়ে আসতে পারছে। হ্যাঁ, তার কথা তো তাছাড়া- আগে করছে, এখন করে না। তাছাড়া তোর যে পালিত জিন আছে, কারো হ্যাঁ। সাধ্য নাই আমাদেরকে নিয়ে আসে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন তোকে দুজনে কি করব, আমি আমার সেই শিবনাথের জিজ্ঞাসা করে দেখি আমি কি করলে সুবিধা হবে। দাদা আদাব। আদাব দাদা, আদাব। আমি তো দাদা আপনার পর অনেক খুশি হয়েছি, আপনি যে ধরে আনতে পারছেন। কিন্তু দুটি আবার পালায় গেছে, সে দুটির কিছু লোক পাঠাইছেন, সে দিন পাঠাইছেন। যে ওই দৌড়ের পেছনে আমি জিন পাঠাইছি, আমার হ্যাঁ। যে অনুসারে জিন আছে। আচ্ছা, যে দুটো ধরে আনছেন জি সেই দুটাকে আমি কি করব বলেন? জি, এই দুটাকে আপনি বন্দি করেন। আচ্ছা, বন্দি না করলাম, কিন্তু ওই জায়গায় যে বারবার এরকম হয়, জি ওই জায়গা যাতে না হয় সেটার পদ্ধতি কি বলেন? জি, শোনেন ওই জায়গায় কেন সমস্যা হয় বারবার, হ্যাঁ বলেন। আমি বলি। ওই জায়গায় কিন্তু ওটা হচ্ছে গরু মহিষের রাস্তা। হ্যাঁ, গরু মোষের রাস্তা, ওইটাতে কিন্তু গরু চলে, মহিষ চলে, মানুষও চলে, মানুষও চলে, মেন হ্যাঁ। রাস্তা। এমনকি ছাগলও চলে। ছাগলও চলে। হ্যাঁ, মেন হ্যাঁ। রাস্তা। হ্যাঁ যত পশু আছে, মানুষ জাতীয় চলে। হ্যাঁ এজন্যই কিন্তু ওইখানে বিভিন্ন যে জিন জাতি আছে যারা কালো জাদু করে, হ্যাঁ হ্যাঁ তারা কিন্তু বারবার ওইখানে আসতেছে, কালো জাদু করতেছে। হ্যাঁ। কেন আসতেছে জানেন? কেন আসে? ওইখানে যে গরু মহিষ চলে, হ্যাঁ কালো জাদু কিন্তু বিভিন্ন জিনিস দিয়ে হয়। হ্যাঁ সেই গরু মহিষের পায়ের খুর দিয়ে হয়, হ্যাঁ তাদের চামড়া দিয়ে হয়, হ্যাঁ এমনকি তাদের লালা দিয়েও হয়। আবার হ্যাঁ যে তাদের লেজের পশম আছে, হ্যাঁ ওইটা দিয়েও হয়। এবং মানুষের যে একটা বাতাস আছে, মানুষের শরীরে যে বাতাস, ওইটা দিয়েও কিন্তু কালো জাদু হয়। এসব কালো জাদু কিন্তু মানে অনেক শক্তিশালী কালো জাদু। যদি কোনো মানুষকে করা যায়, মানুষ কিন্তু জায়গায় মারা যাবে। এবং যে চারটা এখানে ছিল, হ্যাঁ ওই চারটা শুধু মানুষকেই কালো জাদু করে নাই, তাদের ধর্ম ছিল তারা জিন জাতিকেও কালো জাদু করছে। তারা শুধু চাইছে ওদের শক্তি বাড়াইতে, শক্তি বাড়াবে। ওরা কিন্তু ইফরিত জাতি, সরাসরি সেই আপনাদের যে শয়তান, মেন শয়তান, হ্যাঁ। তার অনুসারী সেই জিনের পূজা করে। ও আচ্ছা, এখন আমি একটা কথা বলি। জি বলেন। ওখানে বারবার উদ্ধার করা হয়েছে, জি আবার বারবার ওই জায়গাতেই জি ওরা আসে আসন দিছে, জি ওরা ওই জায়গাতেই উপস্থিত হয়েছে। জি, বারবার এই যে- ওরা ওই জায়গায় কেন বললাম না, কেন বারবার ওরা ওইখানে এসে আস্তানা গাড়তেছে? হ্যাঁ হ্যাঁ এই সব কারণে আস্তানা গাড়তেছে। এবং আপনিও তো দুইবার ওইখানে আসন দিছেন, হ্যাঁ, সমাধান দিছেন, কিন্তু কাজ হয় নাই। কাজ হয়নি। আপনি যেগুলা ছিল ওইখানে ওইগুলাকে বন্দি করে নিয়ে আসছেন, তারপরে আবার আসছে এই চারটা, আসার পর কিন্তু আবার আস্তানা গাড়ছে, ভবিষ্যতে আবার আসবে, আচ্ছা, যাতে ভবিষ্যতে না আসতে পারে হ্যাঁ এই- সেইটা বলেন। এই ব্যবস্থা আমি আপনাকে করে দিয়ে যাচ্ছি। এই কার্যকলাপ কি করতে হবে, কি করলে আর জিন এখানে ওইখানে এসে আস্তানা গাড়তে পারবে না, আচ্ছা, কি কাজ? ওই কাজটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি করবেন। হ্যাঁ, অবশ্যই করব। জি, আপনার
যে নাগসাধুর জঙ্গলে যে জিনিসগুলা পাইছেন, হ্যাঁ বিশেষ করে যে তাবিজটা পাইছেন, হ্যাঁ ওই তাবিজ 3 হাত গর্ত করবেন, হ্যাঁ খাড়া গর্ত করবেন। খারাপ করত। হ্যাঁ, ওই খাড়া গর্ত করে 3 হাত গর্তর নিচে হুম। সেই তাবিজ, 4টা তাবিজ রাখবেন। 4টা তাবিজ চারদিক দিয়ে সুরক্ষা দিবে, পূব পশ্চিম উত্তর দক্ষিণ হ্যাঁ হ্যাঁ চারদিকে সুরক্ষা দিবে। হ্যাঁ ওই 4টা তাবিজের কারণে কোনো জিন আর ওইখানে এসে আস্তানা গাঁথতে পারবে না। আপনারা খুব সুস্থভাবে গরু মোষের রাস্তায় চলাচল করতে পারবেন। আপনাদের যে ফসল আছে হ্যাঁ। খুব ভালোভাবে নিয়ে আসতে পারবেন। ভগবানের দোহায় আপনারা খুব ভালোভাবে চলতে পারবেন। আচ্ছা, এখন আমি আরেকটা কথা বলি, বলেন। না বললেই নয়। এখন তো ওখানে পানি, জি তাহলে এইটা গাড়বো কিভাবে? জি, আপনি আপনার যে অনুসারে জিন আছে হ্যাঁ হ্যাঁ আপনি মহরমকে বলবেন, খামজাবকে বলবেন, হ্যাঁ তারা সেই পানির জিনের সাথে যোগাযোগ করবে। পানির জিনের যে বাচ্চা আছে, হ্যাঁ সম্পর্ক তৈরি করবে। জি জি, হ্যাঁ। তার সাথে সম্পর্ক তৈরি করবে। সেও ভালো। ওইখানে আপনাদের যে বিল আছে, হ্যাঁ হ্যাঁ ওইখানে সেই মাটির তলে পানির জিনের বাচ্চা আছে, হ্যাঁ ওনার সাথে ভালোভাবে কথা বলতে পারবেন। আপনার যে হ্যাঁ দরবেশ জিন আছে, হ্যাঁ ওনাকে পাঠাবেন। আমাকে বা সেই খানজাব বা সেই মহরমকে পাঠালে কিন্তু হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওনাকে পাঠাবেন। উনি যে পানির জিন আছে হ্যাঁ ওনাদের সাথে সম্পর্ক করবে, বন্ধুস্থায় করবে, এবং ওনাদেরকে দিয়ে সেই তাবিজ আপনি গাড়াবেন। তাহলে কি হবে, কি হবে? সেই পানির যে জিন আছে, হ্যাঁ যদি পানি আসে, হ্যাঁ যদি আপনারা সেই গরু মোষের রাস্তায় বিলে নামেন, হ্যাঁ তাহলে সেই পানির জিন আপনাদেরকে প্রোটেক্ট করবে। আর কোনো সমস্যা হবে না, পানির নিচে আপনাদের সমস্যা নেই। আর যদি পানি না আসে, শুকায় যায়, হ্যাঁ তাহলে আপনি যে তাবিজগুলো গাড়লেন, হ্যাঁ তাই যে 4টা তাবিজ গাড়লেন, হ্যাঁ সেই চারদিক দিয়ে সুরক্ষা দিবে। তখন পানি না থাকলেও কোনো সমস্যা হবে না। মানে ওই জায়গায় আর আসতে পারবে না, জি জি ওই জায়গায় আর আস্তানাও করতে পারবে জি, না। কোনো জিন আস্তানা করতে পারবে না। আচ্ছা, তাহলে ওই যা যদি পানি আসে, হুম। তাহলে পানির জিন মানুষকে সুরক্ষা দিবে, কোনো জিনই মানুষকে ক্ষতি করতে পারবে না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটা যে নাগাসাধু জঙ্গলে যে জিনিসটা পাইছি আমি, এই জিনিসটা খুব শক্তিশালী, আলহামদুলিল্লাহ। আমি যে আমি একটা কথা বলি, হ্যাঁ যে পানির জিন আছে ওখানে, পানির বাদশা, হ্যাঁ হ্যাঁ ওনার নাম কিন্তু শাহেদা আল কারাম। শাহেদা আল কারাম। জি। হ্যাঁ আপনার যে গর্বে জিন আছে ওনাকে বলবেন ওনার সাথে কথা বলতে, যত সম্ভব আপনার সেই দরবেশ যিনি যেন ওনার সাথে যোগাযোগ করে কথা বলে। তবে হ্যাঁ, আপনার কথা অনেকটা ঠিক আছে। কি জন্য ওই জিনিস, যে জিনিস পাইছি খুব শক্তিশালী, জি জি, এই জিনিস যেখানে আপনাকে যে নাগাসাধুর জঙ্গলে যেই জিনটা হ্যাঁ আপনাকে এই জিনিসগুলো উপহার দিছে, হ্যাঁ সে হচ্ছে জান্নান জাতির জিন, যা জান্নান জাতি। সর্বশ্রেষ্ঠ শক্তিমান, ও, সর্বশ্রেষ্ঠ শক্তিমান যত জিন জাতি আছে তাদের মধ্যে। এটা তো জি জান্নান জাতির জিন, এটা তো আমি আগে জানতাম না, আমাকে কেউ বলেও নাই। এখন আমি জি, আপনার মুখে আপনার শুনলাম। তো ওই রসদুলের শরীরে হাজির হয়েছিল সেই জিনটা, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। সেই জান্নান জাতির জিন। তাহলে ওই দিনে আমার আয়তে আনা যায় কিনা? জি, ও তো আপনার আয়ত্তে আছে। আছে, তা আমি এটি তো জানতাম না, আজকে না বুঝলাম। হ্যাঁ, আপনাকে বলছে যে আপনি যখন ও, ডাকবেন আপনি আসবেন। বুঝছি আপনি বুঝছি যে- বুঝছি, এখন আমি বলি বুঝছি আয়তে আইছে কোন সময়, সেটা আমি এখন বুঝতে পারতেছি। হ্যাঁ ওই যে ওখানে যে দুটো বন্দি আছিল উদ্ধার করা, যে যে তার বাবা এবং ভাই, হ্যাঁ 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 হ্যাঁ, এটি মনে হয় খুশি হয় জি আমাকে ওই জিনিসগুলো দিয়ে আমার আয়ত্তেই সে রয়েছে। জি জি এই জন্যই তো এই জিনিসের এত পাওয়ার, যেখানে যে সেই বলতেছে না খুব উপকারী জিনিস। জি। আপনার যদি শোনেন হ্যাঁ। আর কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে একটু পর করেন, কিন্তু আপনার যে যে ভাইয়ের শরীরে যে যে দুইটা আছে, হ্যাঁ এই দুইটাকে তাড়াতাড়ি বন্দি করেন, না হলে এই ভাইয়ের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, এখন আমি একটা কাজ করতে চাচ্ছি, জি আর আপনি কি কন? জি, বলেন কি বলবেন? ওনাকে আজকে আমি ওর দুটিকে সাইডে দেবো, এখানে বন্দি করে রাখবো। জি, যদি ছেড়ে দেন হ্যাঁ তাহলে এদের যে জাতি আছে, প্রেত হ্যাঁ জাতি, হ্যাঁ আরো যে আছে গোত্রের হ্যাঁ। যে জিন, হ্যাঁ ওদের সাথে এরা যোগাযোগ করবে। তখন আপনার আরো বেশি সমস্যা হবে। যে পানির জিন আছে হ্যাঁ হ্যাঁ আপনার আগে, এরা গিয়ে ওনাদের সাথে যোগাযোগ করবে। যদি ওনারা কিছু চায় এদের কাছ থেকে, যদি এরা
ওনাদেরকে খুশি করতে পারে, তখন দেখো তো কিন্তু বোতল আছে নাকি? আপনার সমস্যা হবে। থাকতে পারে। আমি তো ছেড়ে দিতে চাইছিলাম, মানে আপনি যখন নিষেধ করতেছেন তখন আমি তাকে এই যে তাকে আমি কিন্তু এই বোতলে ভরে রাখছি। জি বন্দি করেন, তাড়াতাড়ি করেন, এই ভাইয়ের শরীরে কিন্তু সমস্যা হবে। আচ্ছা আচ্ছা, আমি তাড়াতাড়ি করতেছি। ঢোক ঢোক ঢোক। নাহিদ, ওনাকে ধরো। 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 শোনেন, হ্যাঁ, আমাকে মুক্তি দেন আগে। আচ্ছা আমি যেটা বলছি ওটা কিন্তু খুব দ্রুতই আপনাকে করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তুলে খাড়া করো। ওরকমই থাক সালাম ভাই। না থাক। নাইক ভাই ওরকমই রাখেন, বসায় রাখেন। গুরুজি বোম পড়ে যাচ্ছে, আপনি দেখেন। এই যে এই সাইডে বোমটা। আচ্ছা তাই। যাক, ছেড়ে দাও, এখন ছেড়ে দাও। আমি সাইড দাও। শরীফ ভাই এই মধ্যে ইয়ে করেন, ঠিক করেন। ঠিক আছেন আপনি? আমার বুক জ্বালা করতে হয়। বুক জ্বালা তো করবি, যে জিনিস হাজির হয়েছিল। হ্যাঁ, জায়গা আমি সে না বুঝছি। ঠিক করে দেন। আমি একটু কথা বলি। হ্যাঁ বলো। অ্যাকচুয়ালি ভিউয়ার্স আপনারা তো দেখলেন, আমার তো আর বলার কিছু নাই। তারপর আমি একটা কথা বলি, মানে অনেকেই কমেন্টে বলতে পারেন যে আসলে গরু মোষের রাস্তার সমাধান এখানে দিলেন কোন কারণে। আসলে আমাদের গুরুজিও বলেছে, আবার গুরুজি যাকে ডাকছিল সেও বলেছে। আসলে ওখানে যে পরিমাণ পানি হয়েছে এখন, ওখানে যাওয়ার নিষেধ এবং সাইনবোর্ড টাঙাইনি আছে যে এখানে নামাই নিষেধ পানির সময়। যে কথাগুলো বলেছে গুরুজিও বলেছে, যাকে হাজির করেছে সেও বলছে। আবার ওখানকার দুজন চারজনে তো দুজন এখানে আসছে, সে দুজনও বলছে। যাই হোক, আপনারা বুঝতে পারছেন যে আমাদের প্রোগ্রাম আর এবং আমাদের গুরুজি ওই জায়গার যে সমাধান দিল। আর মেন কথা একটা কথা বলি, নাগা সাধুর জঙ্গলে যে জিনিসগুলা দিছে আমার গুরুজি, মানে খুবই মূল্যবান, খুবই শক্তিশালী জিনিস, সেই তিনি আজকেও বলে গেল। সেই জিনিস চারটা জিনিস ওই জায়গায় গেড়ে রাখতে বলছে, রাখলেই ওই জায়গার সমস্যার সমাধান শেষ। আর কোনো জিন জাতি ওই জায়গায় যায় কোনো বসবাস করতে পারবে না ইনশাল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমার গুরুদের জন্য দোয়া করবেন সবাই। রহিদুল ভাইয়ের কথা বলি। হ্যাঁ বলুন। আসলে এই তাবিজগুলো যে নাগাসাধু জঙ্গল থেকে যে তাবিজ, তারপরে আরো অনেক কিছু দিছিল, এগুলো যে এতটা শক্তিশালী আমরা কিন্তু জানতাম না। আমরা শুধু জানি যে এই মানে মানুষের কাজে লাগবে, শরীর বন্ধ করা, বাড়ি বন্ধ করা, আর অন্য অন্য কাজ যাবে, তো অনেক রকম কাজ আছে। হ্যাঁ, এগুলা কাজে ব্যবসা লাগবে। বাণিজ্য যে যা করে, কিন্তু দোকানপাট। এটা যে এতটা শক্তিশালী, তাহলে আজকে কিন্তু আমরা বেশি প্রমাণ পাইলাম। সর্বোচ্চ শক্তিশালী জিনিস আজকেও যেভাবে বলছে, মানে উস্তাদ যাকে হাজির করতে সেও বলছে যে অনেকটা শক্তিশালী ক্ষমতাশালী। মানে এই জিনিস যে দিছে জিন জাতির ভিতর সর্বোচ্চ শক্তিশালী ওরা, সর্বোচ্চ শক্তিশালী। দেখ আপনাদের মানে আমাদের এখনো আছে, প্রচুর দিছে। একটা যে হাড়িটা আমাদের দিছে, আসলে আমরা তো হাড়ি তো জীবনে চোখেও দেখি নাই, মানে অত রূপের অত সুন্দর জিনিস আমরা জীবনেও চোখে দেখি নাই। তার ভিতর অনেকগুলা ছিল, আপনাদের ওখানে ভাঙি দেয় যেভাবে হোক আমার গুরুজি আপনাদের শুনতেই দেখাইছে। অনেকই আজ এখনো বহুত আছে। আপনাদের যাদের প্রয়োজন, যাদের দরকার, ইনশাল্লাহ আমাদের কবিরাজের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের লাইভের মাধ্যমে এবং আমাদের প্রোগ্রামের নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বারে আমাদের গুরুজি কাদের কবিরাজের সাথে যোগাযোগ করবেন। এবং তারপরও আমি আমার গুরুজি কাদের কবিরাজের নাম্বারটা আমি বলে দেই, 01722 142971। আমি আবারও বলে দেই, 01722 142971। এই নাম্বারে ফোন দিলে সরাসরি আপনারা
উস্তাদ কাদের কবিরাজকে পাবেন, ইমুক দেন, হোয়াটসঅ্যাপে দেন, মেসেঞ্জারে দেন, সব কাছে পাবেন আপনারা ইনশাল্লাহ। তার কাছে আপনারা যোগাযোগ করবেন। আর এবং আমার আর কিছু বলার নাই, মানে যে কথাগুলো বলে গেছে খুবই মূল্যবান কথা, যে এই যে জিনিসগুলো কি উপকারিতা সব কিছু বলে গেছে। তাই আপনাদের যেখান থেকে জাল লাগে আপনারা গুরুজির সাথে আলোচনা করে এই বিষয়টা আপনারা ভালোভাবে জেনে নিন। যাই গুরুজি, আমি আর কোনো কথা বলবো না, আপনি কিছু বললে আপনারা শেষ করে দেন। হ্যাঁ, হ্যালো বিয়ার্স, আপনারা আমার জন্য যে দোয়া করেন বা আমাকে ভালোবাসেন সেটা আজকে প্রমাণ পাইছি আমি। কেননা আজকে কিন্তু অনেক ঘটনা ঘটাইছে, কিন্তু আপনারা আমার সাথে থাকার আর দোয়া করার আমরা এখান থেকে লড়ি নাই। আর আমার সাথে যে জিনিস আছে এই জন্য আমার ছেলেপেলে ভয় পায় না। তা আপনারা উস্তাদ, হ্যাঁ আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। জায়গায় নাকাসাদুর জঙ্গলে যে জিনিসটা আমার উস্তাদকে উপহার দিচ্ছে, হ্যাঁ সর্বোচ্চ শক্তিশালী 10টা জাতির জিনের ভিতর জান্নাত জাতির জিন, হ্যাঁ হ্যাঁ সর্বোচ্চ 10টা শক্তিশালী জিনের ভিতর জান্নাত এই জাতি। সর্বোচ্চ শক্তিশালী জান্নাত জাতির জিন সেই জিনিস আপনাকে উপহার দিচ্ছে, এবং তিনি আপনার সাথেই আছে। হ্যাঁ অবশ্যই আছে। তিনি বলে গেছে কই, তিনি হ্যাঁ। আপনার সাথেই আছে। তাহলে কত বড় শক্তিশালী জিনিস আপনাকে উপহার দিচ্ছে, আর কত মানে কি বলবো আমি আমি আর বলতে পারতেছি না যে মানে এত উপকারিত জিনিস আপনার বিশ্বাস করে আপনার কাছে রেখে গেছে, এবং সেও আপনার সাথেই আছে। হ্যাঁ হ্যাঁ, যে যে আমি যে কাজেই দিছি কিছু তো দিছি। একটা জিনিস চিন্তা করেন উস্তাদ, সে হচ্ছে গেলে মানে 10টা জিন আছে, 10 জাতির জিন আছে, তার ভিতর মনে করেন যে সর্বোচ্চ শক্তিশালী জিন হচ্ছে গেলে জান্নাত জাতির জিন। হ্যাঁ সর্বোচ্চ শক্তিশালী জিন জাতির শক্তি তার ভিতর বেশি। আচ্ছা, জান্নান জাতির জিন। এটা হচ্ছে জান্নান জাতির জিন। হচ্ছে আমাদের সাথে কবিরাজ ভাই ভালো জানেন, হ্যাঁ হ্যাঁ, ওরা হচ্ছে যেমন দানব আকৃতির তেমন হ্যাঁ, কিন্তু হচ্ছে মানে পাওয়ারফুল। পাওয়ারফুল পাওয়ারফুল শক্তি, আবার ওদের মায়াও বেশি। জি, ওদের মায়াও বেশি। তাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, কিন্তু আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে এইরকম হন্টেড কাজগুলো আমি যেন সমাধান দিতে পারি। আরও আপনাদের সামনে এখন রেগুলার বসার চেষ্টা করব, যদি আবহাওয়া ভালো থাকে। এই বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি। আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা সপ্তাহে একদিন যেটা হচ্ছে শুক্রবার, শুক্রবার রাত ঠিক 10টায় আপনাদের সাথে ডাইরেক্ট লাইভ আসবো। আপনারা যে আপনাদের যে প্রশ্নের উত্তর আছে ওইগুলো আমরা আপনাদেরকে দেবো। এবং আপনারা যদি কেউ কিছু চান বা কারো সমস্যার সমাধান লাগে আপনারা আমাদেরকে বলবেন। কবিরাজের নাম্বার হোক, আমরা কমেন্টের উত্তরে হোক, আমরা আপনাদেরকে বলবো। যদি আমাদের মুখের কথায় আপনারা যে কাজগুলি করেন ওই কাজ যদি আপনাদের সমস্যার সমাধান হয় তাহলে তো বড়ই ভালো, না হলে কবিরাজের সাথে যোগাযোগ করবেন। শরীফ ভাই একটা কথা বলবো ভিউয়ার্সের উদ্দেশ্য। শরীফ ভাই বলছে যে প্রত্যেক শুক্রবারে আপনাদের সাথে আমরা মত বিনিময় করব, কিন্তু এতে স্মরণ থাকে যে আজকের যে লাইভে প্রোগ্রামে যে সর্বপ্রথম 10টা কমেন্ট করবে তার নামেই আমরা লটারি কাটবো শুক্রবারের দিন, সেই পাবে হচ্ছে মূল্যবান জিনিস। জি ভাই, তাহলে তো একটা আকর্ষণীয় মানে কথা চলে আসলে এখানে, যে আজকে ভিডিও মানে 7 দিন ব্যাপী, হ্যাঁ 7 দিন ব্যাপী। হ্যাঁ 7 দিন ব্যাপী যে প্রথম 10টা কমেন্ট করবে, যে প্রথম মানে আমরা এই 7 দিনের মধ্যে যে কটা ভিডিও দেবো 7টা ভিডিও দেবো, হ্যাঁ, এই 7 দিনে যে সর্বপ্রথম যে কমেন্ট করবে, যে 10 জন কমেন্ট যে করবে, 10 জন কমেন্ট করবে সেই 10 জনের আমরা হচ্ছে লটারি কাটবো এবং একটা টোকনের মধ্যে হ্যাঁ। দেবো, বইমের মধ্যে। ওটার থেকে যার নাম উঠবে ওর জন্য রয়েছে হচ্ছে আকর্ষণীয় পুরস্কার। আপনারা সবাই কমেন্ট করবেন, যেটাই দেই আপনারা খুশি হবেন আশা করি। তাহলে ভাই হ্যাঁ, প্রোগ্রাম শেষ করি আমরা। না, যেটাই দেই না আমি সেটা বলে দিই। বলেন। আমি সবচাইতে আমি ওখানে যে জিনিসগুলো পাইছি সবচাইতে মূল্যবান হলো তসবি। তাকে আমি একটা তসবি ফ্রি দেবো। আলহামদুলিল্লাহ। তাহলে তো বড়ই ভালো। তাহলে দেখতে পেলেন একটা তসবিও হচ্ছে ফ্রি দিবে আপনাদেরকে, যেটা হচ্ছে যেই তসবি থাকা মানে হচ্ছে মানে প্রায় আপনার সাথে 71টা জিন থাকার মতো। একটা তসবি থাকা মানে প্রায় 71টা জিন থাকার মতো আপনার সাথে সর্বক্ষণ
যদি সে আমল করতে পারে। জি, যদি আপনি ঠিক মতো আমল করতে পারেন। হ্যাঁ, আমলটা বলে দেবো আমরা জি। তাকে, যে পাবে, যে ভাগ্যবান ব্যক্তি, যে বলি নাই যে 10 জনের ভিতর ভাগ্যবান ব্যক্তি, তাকে ওই আমল সহকারে বলে দেবো, তসবিহ দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।